যেই তরুণ, যেই যুবক তারুণ্যকে, যৌবনকে নিয়ন্ত্রণ করতে পারে, তার জীবনটা উন্নতির চরম শিখরে পৌঁছায়। আর যেই তরুণ তারুণ্যকে, যেই যুবক যৌবনকে নিয়ন্ত্রণ করতে পারে না, তার জীবনটা অধঃপতনের চরম শিখরে পৌঁছায়। এই জন্য যুবকেরা, তরুণেরা, তোমার তারুণ্যটাকে, যৌবনটাকে, তারুণ্যের আর যৌবনের গর্মিটাকে খবরদার মদের মধ্যে লাগাইও না, জুয়ার মধ্যে লাগাইও না, ইয়াবা খুরির মধ্যে লাগাইও না, নারী দর্শনের মধ্যে লাগাইও না, অ্যাসিড নিক্ষেপের মধ্যে লাগাইও না। আল্লাহু আকবার। রাজনীতির নামে বসদের চোখের ইশারায়, বসদের টাকার বান্ডিলের লোভে, রাজনীতির নামে মারামারি আর কাটাকাটি, খুন খারাপের মধ্যে তোমার তারুণ্যের গর্মিটাকে আর যৌবনের গর্মিটাকে খরচ করিও না। আল্লাহু আকবার। সুসময় অনেকে বন্ধু বটে হয়, অসময় হায় হায় কেহ কারণ হয়। আজকে তোমার শরীরে তারুণ্যের গর্মি আছে, যৌবনের গর্মি আছে, এই জন্য বসরা তোমাকে ব্যবহার করে। দেখবা বিপদের সময় এই বসদেরকে পাওয়া যাবে না। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল মাজিদ। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجب الاحترام گرامی قدر حضرات علماء کرام, সমাবেত সর্বস্তরের জিন্দার মুসলমান ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়া আর ইহসান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ 10 ডিসেম্বর 2021 ইংরেজি তারিখে চাঁদপুর জেলাধীন কচুয়া থানা প্রপারে অবস্থিত দেশের স্বনামধন্য দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান কচুয়া মাদ্রাসার 2 দিন ব্যাপী মহতী সালানা জলসার আজ সমাপনী দিবসে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি খুতবার পর আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র কালামের অত্যন্ত সুপরিচিত, সুপ্রসিদ্ধ ছোট একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। অল্প সময় আল্লাহ পাক যদি তৌফিক দেন, 2-4টা কথা বলার আশাবাদী। আমার পরেও মুআজ্জাজ উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, আমার অত্যন্ত বন্ধুবর, মুহিব্বে মুহতারাম হযরতুল আল্লাম হযরত মাওলানা নজির আহমদ সাহেব দামাত বারাকাতুহুম, এবং উজানির হযরত পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহুম, ওনারা এখনো উপস্থিত আছেন এবং বয়ান করবেন, আখেরি দোয়া করবেন। আমি নালায়েক মানুষ, অযোগ্য মানুষ, না আছে ইলম, না আছে আমল। আপনাদেরকে নসিহত করার মতো সেই পুঁজি আমার নাই। এক সময় যৌবন ছিল, চাপাবাজি করতাম, এখন সেই শক্তিও নাই, বুড়া হয়ে গেছে। এই জন্য অল্প সময় কিছু কথাবার্তা আল্লাহ পাক যদি তৌফিক দেন, আপনাদের মনোযোগ যদি নিবদ্ধ থাকে, বলার খেয়াল। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন।
আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করি নাই, মগর সৃষ্টি করছি এই জন্য যে তারা যেন আমার ইবাদত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য। কিসের জন্য? এখন মুফাসসিরিনে কেরাম রাহিমাহুল্লাহ এই লিয়াবুদুনের তাফসীর করেন আই লিয়ারিফুন। এখানে ইবাদতের থেকে অর্থ হলো আল্লাহ পাকের পরিচয় অর্জন করা, যে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করছি আমার পরিচয় অর্জন করার জন্য। আজকের অল্প সময়ে আমার আপনাদেরকে বোঝানোর বিষয় হলো ইবাদতের সাথে মারফত তথা পরিচয়ের কি সম্পর্ক। মুফাসসিরিনে কেরাম ইবাদতের তাফসীর মারফত দিয়া করলেন কেন? একটা কথা আমাদের বুঝার দরকার, আমাদের দেশে মারফত শব্দটার বহু প্রচলন আছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দেশের মানুষ মারফত বলতে বুঝায় গোসল না কইরা চুলের মধ্যে জটলা পাকানোর নাম। আমাদের দেশে মারফত বলতে বুঝায় দাড়ি নাই, টুপি নাই, সুন্নতের পোশাক নাই, নামাজ রোজার দাঁড় দাঁড়ে না, নাম ধরে খাজা বাবা। আমাদের দেশে মারফত বলতে বোঝায় পতাকা কতগুলা ঝুলাইয়া ঝুলাইয়া খাজা বাবার দরবারের দিকে গরু ঠেলা। আমাদের দেশে মারফত বলতে বোঝায় নারী পুরুষ একসাথে হইয়া দিলের পর্দা, আসল পর্দা জাহেরি পর্দার কি দরকার, দিলের বাতি আসল বাতি জাহেরি বাতির কি দরকার। বাবাই কয়, ভান্ডারের বাবাই কয় বৈশা জিকির ভালো নয়, লাভদি ফালদি করো জিকির যেমনে মাওলা রাজি হয়। বাতি নিবাইয়া নারী পুরুষ একসাথ হইয়া হেন 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 হেন, এটারে মারফত বুঝে। আর যারা অরিজিনাল মারফতওয়ালা তাদেরকে কয় শরীয়তের মোল্লা, মারফত বুঝে না। এই জন্য আমি আপনাদেরকে একটু বুঝাইতে চাই আজকে মারফত জিনিসটা কি, ইবাদতের সাথে মারফতের কি সম্পর্ক। মুফাসসিরিনে কেরাম ইবাদতের তাফসীর মারফত দিয়া করলেন কেন? মারফত আরবি শব্দ, এটার বাংলা অর্থ হইল পরিচয়। বাংলা অর্থ কি? পরিচয়। আমার ভাইয়েরা, ইবাদত মানে আল্লাহ পাকের হুকুম মানা। ইবাদত মানে কি? আল্লাহ পাকের হুকুম মানা। কোন সৎ কাজ যদি কেউ আল্লাহ পাকের হুকুম মানার উদ্দেশ্যে না করে সেটা ইবাদত হয় না। কাজ ভালো, ইবাদতের কাজ, কিন্তু আল্লাহ পাকের হুকুম মানার উদ্দেশ্যে, আল্লাহ পাকের হুকুম মানার নিমিত্তে যদি না করা হয় সেটা ইবাদত হয় না। উদাহরণস্বরূপ আপনারা নামাজ পড়েন, নামাজ ইবাদত কিনা? কিন্তু সূর্য উদয়ের সময় নামাজ পড়লে পুরস্কার না শাস্তি? সূর্য স্থির অবস্থায় নামাজ পড়লে পুরস্কার না শাস্তি? সূর্য ডুবন্ত অবস্থায় নামাজ পড়লে পুরস্কার না শাস্তি? ঈদের দিন রোজা রাখলে পুরস্কার না শাস্তি? এরকম ভাবে রাসূলের তরিকা, সাহাবায়ে কেরামের আদর্শ মোতাবেক দরুদ না পড়া নিজেদের মন গড়া বানানো দরুদ পড়লে পুরস্কারের পরিবর্তে শাস্তি। কারণ আল্লাহ পাকের হুকুমের নিমিত্তে না করা হলে সেটা ইবাদত হয় না। কি বুঝলাম? আল্লাহ পাকের হুকুম মানার নাম ইবাদত। হুকুম মানার নাম কি? ইবাদত। এখন বুঝে থাকলে বলুন তো, নামাজ পড়ার জন্য আল্লাহ পাকের হুকুম আছে না নাই? আমরা পড়ি সবাই? সবাই পড়ি না। আমরা সবাই নামাজ পড়ি না, পড়তে পারি না। কেন পড়তে পারি না? এই ইবাদত কেন করতে পারি না? আল্লাহ পাকের হুকুম কেন মানতে পারি না? কারণ হলো হুকুম মানার জন্য মহব্বত জরুরি।
কি জরুরি? মহব্বত থাকলে হুকুম মানা সহজ হয়, মহব্বত না থাকলে হুকুম মানা কঠিন হয়। মহব্বতের কারণে মানা যায়, মহব্বত না থাকলে মানা। আজ মহব্বত তলফে হাসিরি শাওয়াদ, ওয়াজ মহব্বত দর্দ গম হালওয়া শাওয়াদ। আল্লাহু আকবার। দুনিয়ার নাজায়েজ মহব্বত, নাজায়েজ প্রেম। আরেক বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে গেছে দুইজন দুই দিক থেকে, সেখানে চোখে চোখে কথা হয়েছে, চোখে চোখে কথা হইয়া এই গায়ে হলুদের অনুষ্ঠান থেকে রাত্রের 2টায় দুজন পৃথক পৃথক বাহির হইয়া গ্রাম্য রাস্তায় পায়ে হেঁটে রিক্সে ভয়ঙ্কর অবস্থায় আরেক বটগাছের নিচে যাইয়া দুজন মিলিত হয়, সেখান থেকে উধাও হইয়া যায়। অথচ মহব্বত না থাকলে এই রাস্তায় একা যাইতে কইলে দুজনের একজনও জীবনেও পারবে না। কিসের টানে যায়? মহব্বতের টানে, যদিও না যায় প্রেম। আল্লাহু আকবার। মহব্বতের দ্বারাই হুকুম মানা কি হয়? রাস্তার উপরে যদি একটা কুকুর মরি পড়ি থাকে, আপনি সেখান দিয়ে হাঁটিয়ে যাইতেছেন, অপরিচিত একটা ছেলে হাঁটিয়ে যেতেছে, আপনি ছেলেটাকে যদি বলেন, এই বেটা এই কুকুরটাকে টানি একটু ওই সামনে খালে ফেলে দাও, এটা এখানে পচি গন্ধ ছুটলে মানুষের কষ্ট হবে, ওই অপরিচিত ছেলেটা আপনার হুকুমটা না মানি গালবেট খাইয়া চলে গেছে, মানে নাই। পিছন থেকে আপনার একটা নিজের ছেলে আসছে অথবা আপনার একটা ছাত্র আসছে, আপনি তাকে যদি বলেন, বাবা এই কুকুরটারে একটু ফেলি দিয়ে ওই খালের মধ্যে টানি, এইটাই আপনার কথা মানবে, কারণ এটার মধ্যে আপনার মহব্বত আছে। আগে যেটাকে বলছেন এটার মধ্যে আপনার মহব্বত ছিল না, এই জন্য হুকুম মানে নাই। পরেরটার মধ্যে মহব্বত আছে, এই জন্য হুকুম মানছে। কথা বুঝছেন না বুঝেন নাই? আমরা যে আল্লাহ পাকের ইবাদত গুলা করতে পারি না, কিসের অভাবে? মহব্বতের অভাবে। এই মহব্বতটা কোন সময় থাকেই না, আর কোন সময় থাকা মহব্বত দীর্ঘ বিরহের কারণে, দীর্ঘ বিচ্ছেদের কারণে, দুজনের মধ্যে দীর্ঘদিন যোগাযোগ না থাকার কারণে থাকা মহব্বতটা অনেক সময় বিলুপ্ত হইয়া থাকে। এই বিলুপ্ত হইয়া থাকার কারণে হুকুম মানা সহজ হয় না। বিলুপ্ত হওয়া মহব্বতটাকে আবার যদি আপনি সজাগ করতে চান, বিকশিত করতে চান, তাহলে একটা জিনিসের প্রয়োজন আছে, সেই জিনিসটার নাম হলো মারফত। সেই জিনিসটা কি? মারফত। দুজনের মধ্যে দীর্ঘ বিরহ, দীর্ঘ বিচ্ছেদ যখন হয়, দুজন একে অপরের পরিচয় হারাইয়া ফেলে। এই পরিচয় হারাইয়া ফেলার কারণে থাকা মহব্বতটা লুকাইয়া যায়। আবার তৃতীয় ব্যক্তির দ্বারা, পরিচিত জনের দ্বারা যখন পরিচয়টা উদ্ধার করা হয়, তখন এই বিলুপ্ত হওয়া, গোপন হয়ে থাকা মহব্বতটা আবার তাজা হইয়া যায়, তখন হুকুম মানা সহজ হয়। এবার বুঝছেন ইবাদতের সাথে মারফতের সম্পর্ক আছে না নাই? পরিচয়ের কারণে বিলুপ্ত মহব্বত প্রকাশ পায়, আর বিলুপ্ত মহব্বত প্রকাশ পাওয়ার কারণে ইবাদত সহজ হয়। ইবাদত কি হয়? হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি রূহ কি বিমারিয়াঁ আর উনকা ইলাজ কিতাবের মধ্যে একটা উদাহরণ লিখছে, বড় সুন্দর। আমি সেই উদাহরণটা আপনাদেরকে শুনাইলে বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার বুঝে আসবে। মনোযোগ আছে ইনশাআল্লাহ? জি, মনোযোগ সহকারে না শুনি শুধু সুর শুনলে কিছু নিয়ে যাইতে পারবেন না। আসছেন এত কষ্ট কইরা, এখান থেকে সাথে কিছু নিয়ে যাইতে হবে কি হবে না? সাথে কিছু নিয়ে যাইতে হবে। একটা লোক করাচি গেছে। করাচি কোথায়? 80-র দশক 90-এর দশকে আমাদের দেশের অনেক লোক করাচি যেত টাকা রুজি করার জন্য। তখন তো 1 টাকায় 2 টাকা ছিল। এরকম এক লোক করাচি গেছে, কিন্তু দুর্ভাগ্যবশত করাচি যাওয়ার পরে
সেখানে রংডং আরাম আয়েশ আজাদি পাইয়া আওয়ারা হইয়া গেছে, বাড়ির কথা ভুলে গেছে। 15 বছর পর্যন্ত একটানা করাচি রইয়া গেছে, বাড়ির আর কোনো খোঁজ খবর কিচ্ছু নেই না। আমাকে একটু বুঝে থাকলে বলুন, বিদেশে যাইয়া স্বদেশের কথা ভুলে গেলে, বিদেশে যাইয়া স্বদেশের খোঁজ খবর না নিলে এই মানুষটা আপনাদের মতে জ্ঞানী না পাগল? জ্ঞানী না বেকুব? যদি এইটা বুঝি থাকেন তাহলে আরেকটা জিনিস কেন বুঝেন না? এই দুনিয়া এইটা আমাদের জন্য স্বদেশ না বিদেশ? এটা আমাদের জন্য বিদেশ। আমাদের স্বদেশের নাম হলো জান্নাত। স্বদেশের নাম কি? জান্নাত। আমাদের বাপের বাড়ি। আদম আলাইহিস সালাম আমাদের আব্বা। কোথা থেকে আসছেন? জান্নাতের থেকে। আবার শত সহস্র কোটি সন্তানদেরকে লইয়া আবার ফিরে যাবেন কোথায়? জান্নাতে। তো মানুষ বাড়ি থেকে কোথাও গেলে আবার কোথায় ফিরে আসে? কোথায়? আপনারা কাজে কর্মে চাঁদপুর শহরে যান না, কুমিল্লা যান না, ঢাকা যান না? সেখান থেকে আবার বাড়িতে বউ বাচ্চার টানে, মা বাপের টানে, ভাই বোনের টানে আবার ফিরে আসেন না? মুসাফির হার খুঁজা বাসদ দিলস মাইলে ওতনদারদ চুবুর বুলদর কফস বাসদ দিলস মাইলে চমনদার। আল্লাহু আকবার। ও বেরা দোস্ত হাবা, আল্লাহর আশিকেরা থাকে দুনিয়াতে, কিন্তু রাত্র দিন 24 ঘন্টা চেষ্টা করে জান্নাতকে সাজানোর জন্য। জি, এটা বিদেশ তো। এটা কি বিদেশ? বিদেশে যাইয়া যদি স্বদেশ ভুলে যায়, স্বদেশের চিন্তা ভুলে যায়, স্বদেশের সুসজ্জিত করার চেষ্টা ভুলে যায়, বিদেশের সাথে মন লাগাইয়া আওয়ারা হইয়া যায়, এই মানুষটা কোনো সময় জ্ঞানী হইতে পারে না। এই জন্য নবীজি বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। দুনিয়াতে ওই মানুষটা জ্ঞানী যে মরণের পরের সুখের জন্য কাজ করে। মরণের পরের সুখের জন্য কি করে? কাজ করে। ও ভাই, জান্নাত যদি আমাদের স্বদেশ হয়, দুনিয়া যদি বিদেশ হয়, তো আমরা এইখানের ক্ষমতা, এইখানের চেয়ার, এইখানের পদ, এইখানের রাজনীতি, এইখানের ধন সম্পদ, এইখানের গাড়ি বাড়ি, এইখানের জায়গা জমি, এগুলোর সাথে মন লাগাইয়া কি করি আমরা জান্নাত ভুলে যাইতে পারি? জি অদস্ত, একটা বুঝি, একটা কেন বুঝি না? ওই লোকটা 15 বছর করাচিতে আওয়ারা হইয়া রয়েছে, বাড়ির কোন খোঁজ খবর। আমার ভাইয়েরা দোস্ত আবার 15 বছর পর একদিন উনি বাড়িতে একটা চিঠি লিখছে। এই চিঠিটা একদিন ডাক পিয়ন ওনার ওয়াইফের কাছে দিয়ে গেছে। এই লোকটা বাড়ি থেকে যাওয়ার সময় বাড়িতে একটা সন্তান রেখে দিয়েছিল, একটা ছেলে রেখে দিয়েছিল। ছেলেটার বয়স 2 বছর। কয় বছর? 2 বছর বয়সের যে ছেলেটা উনি বাড়িতে রেখে দিয়েছিল, এই ছেলেটার বয়স 15 বছর পরে এখন কত হইল? মনোযোগ আছে না? কত হইল? 17 বছর বয়স। ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী, পরীক্ষা দেওয়ার জন্য গেছে কলেজে। এই সময়ের মধ্যে ফিওনাসি চিঠিটা রাখি গেছে বাড়িতে। মা তো মূর্খ মানুষ, লেখাপড়া জানে না। ছেলে যখন কলেজের থেকে এসছে, ছেলেকে হাতের মধ্যে চিঠিটা দিয়া কয়, বাবা ফিওনের চিঠি একটা দিয়ে গেছে, জানি না কার চিঠি, আমি তো লেখাপড়া জানি না, আর আমাদের কাছে চিঠি দেওয়ার তো কোনো মানুষ নাই। আমার কেন মন যেন বলতেছে তোর আব্বার চিঠি হতে পারে, একটু খুলি দেখ কার চিঠি, কি লিখলো। ছেলে চিঠিটারে খুলছে, খুলি চিঠির শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছে। মায়ের জিজ্ঞাসা করে, বাবা কার চিঠি, কি লিখলো? ছেলে কয়, মা আপনি ঠিক বলছেন, আব্বার চিঠি। কয়, এত বছর পর তোর আব্বার কেমনে শুভ বুদ্ধির উদয় হলো? কি লিখলো চিঠির মধ্যে? ছেলে কয়, আব্বা চিঠির মধ্যে লিখছে, আগামী মাসের 9 তারিখ সকাল 9টায় ঢাকা এয়ারপোর্টে উনি নামবে। আমরা কেউ যাইয়া এয়ারপোর্ট থেকে উনাকে আগাইয়া আনার জন্য। মাই কয়, বাবা আর
কেউ যাবে কেন আল্লাহর রহমতে? তুই তো এখন বড় হয়েছিস, তোর তো বুঝ হয়েছে, তুই যাই এয়ারপোর্ট থেকে তোর আব্বাকে আগাইয়া নিয়ে আসবি। ছেলে কয়, মা আমি আব্বাকে কেমনে আগাইয়া আনবো? আমি তো আব্বাকে চিনি না। চিনি? 2 বছর বয়সে মানুষ চিনার বয়স হয়? ও পণ্ডিত ভাইয়েরা, আমার পণ্ডিত ভাইয়েরা, বুদ্ধিজীবী ভাইয়েরা, ও জ্ঞানী গুণী ভাইয়েরা, আজকে সামান্য জ্ঞান অর্জন করিয়া, সামান্য সার্টিফিকেট কয়টা অর্জন করিয়া আরশে আজিমের দিকে নাস্তিকতার তীর মারো। দেয়ার ইজ নো গড এ বিশ্বাসী হও। এই জ্ঞান তোমার 2 বছর বয়সে কোথায় ছিল? মায়ের পেটের থেকে যখন বাইরে হইছ তখন এই জ্ঞান তোমার কোথায় ছিল? 1-1.5 বছর বয়সে নিজে পেশাব করি, নিজের পেশাব গুলা নিজের হাতে ধরতা, পায়খানা করি, পায়খানাকে নিজের হাতে কসলাইতা। শুধু কসলানো না, বরং কসলাইয়া মুখের মধ্যে দিয়া দিতা। মা আয়সা হাত ছাড়াইতো, বলতো বাবা ছি ছি, এটা খায় না। তুমি তো তোমার খাদ্য নির্ণয় করতে পারতা না, পেশাব পায়খানা মুখের মধ্যে দিয়া দিতা। সুখাদ্য কুখাদ্য নির্ণয় করার মতো জ্ঞান তোমার কাছে ছিল না। কারণ কি জানো? আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। কার দেওয়া জ্ঞান দিয়া পণ্ডিতি করো? কার দেওয়া জ্ঞান দিয়া বুদ্ধিজীবী কহলা? আল্লাহু আকবার। আমার ভাইরা, দোস্ত আহবাব, ছেলে কয়, মা আমি তো আব্বাকে চিনি না, কেমনে আগায় আনবো? আর আব্বাও তো আমাকে চিনবে না। মায় কয়, বাবা তুই ঢাকা যাওয়ার সময় সাথে করে তোর জেঠাকে সাথে করে নিয়ে যাবি। জেঠা বুঝেন তো? বাপের ছোট ভাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মনোযোগ আছে। বাপের বড় ভাই। ওই 9 তারিখের আগের দিন 8 তারিখ বিকেল বেলায় জেঠাকে সাথে লইয়া ছেলে গেছে ঢাকা। রাত্রে একটা বোর্ডিং এ রাত্রি যাপন করছে। সকালে, পরদিন সকালে জেঠা ফজরের নামাজ পড়ার জন্য উঠছে। ফজরের নামাজটা পড়ি মাত্র অবসর হয়েছে, এই সময় ছেলে গুটানি শুরু করছে, জেঠা চলেন না এয়ারপোর্ট। জেঠাই কয়, বেটা এত তাড়াতাড়ি যাইয়া কি করবো? তোর আব্বা 9টায় নামবে, বাইর হইতে হইতে 10টা বাজবে। আমরা এখান থেকে 8টার দিকে রওনা হলেই তো যথেষ্ট। কয় না, চলেন চলেন চলেন। বাচ্চার গুটানির কারণে জেঠা নিরুপায় হইয়া ছেলেটাকে লইয়া রওনা দিছে এয়ারপোর্টের দিকে। আমার বেয়ার দোস্ত আবার 7:30 8টার দিকে যাইয়া পৌঁছেছে এয়ারপোর্টে। এখন জেঠা বুড়া মানুষ, অনেকবার এয়ারপোর্ট গেছে, এয়ারপোর্টের রং তামাশা দেখার ওনার কোনো শখ নাই। উনি এয়ারপোর্টের এক কোনায় যাইয়া বসে বসে বিশ্রাম করতেছে। এই বিশ্রামের মধ্যে চোখে ঘুম আসে গেছে, বসে বসে ঘুমাইতেছে। আর এদিকে তরুণ ছেলে আব্দুল করিম, আমার ভাইরা, এয়ারপোর্টের মেইন গেটের পাশে হেলান দিয়া যাত্রীরা বাইরেতেছে, তামাশা দেখতেছে আর আব্বার জন্য অপেক্ষা করতেছে। কোন সময় 10টা বেজে গেছে খেয়ালও করে নাই। ভিতরের দিক থেকে একটা অর্ধবয়স্ক মানুষ, চুলদাড়ি অর্ধেক সাদা অর্ধেক কালো, এয়ারপোর্টের একটা ট্রলির মধ্যে বড় বড় 3টা লাগেজ লইয়া এয়ারপোর্টের দরজা দিয়া বাইরে আসছে। এই ছেলেটারে সামনে পাইছে। সামনে পাইয়া কয়, বাবা তুমি কে তো জানি না, আমার একটু উপকার করো। এয়ারপোর্টের ট্রলি তো আর সামনের দিকে আমি নিতে পারবো না, এখানে ছেড়ে দিতে হবে। আমার 2 হাতে 3টা লাগেজ তো বহন করতে পারবো না। সামনে কোনো গাড়িও দেখতেছি না, পুলিও দেখতেছি না। ওই যে সামনে রাস্তা দেখা যায়, ওই রাস্তায় গেলে মনে হয় আমি গাড়ি পাবো। আমার একটা লাগেজ বহন করি, রাস্তা পর্যন্ত একটু আমাকে আগাইয়া দাও না, আমার বড় উপকার হবে। কত নরম শুনে বিনয়ের সাথে বলছে, কিন্তু ছেলে হুকুম মানা তো দূরের কথা, উপকার করা তো দূরের কথা। এত জোরে ধমক দিছে, এই বুড়া, কে তুমি? কোথা থেকে আসছো? আমাকে কেন তোমার লাগেজ বহন করার জন্য বললা? কিছুক্ষণ পরে আমার আব্বার বিদেশ থেকে আমার আব্বার লাগেজ বহন করতে কতগুলি লাগবে, তুমি আমাকে কেন লাগেজ বহন করার জন্য বললা? আমাকে এয়ারপোর্টের কুলি মনে করছো কিনা? দমক যে দিছে
দমকের ছোটে ওই জেডা ঘুম ভাঙ্গি লাফাই উঠছে। আমার বাকি যত এমনি বেজাইয়া বলা আমার ভাইয়েরা দোস্ত আবার আপনাদের কচুয়াতে বেজাইয়া বলা মনে হয় নাই? এটা ফোলা পানির দোষ না বয়সের দোষ? এই 15 থেকে 25 পর্যন্ত বয়সটাই বেজালের বয়স। বয়সটাই কি বেজালের বয়স। ও তরুণেরা, যুবকেরা, আমার ছোট ভাইয়েরা, আমাদের সন্তানেরা, এই বয়সটার একটা গরমি আছে, এই বয়সটার একটা তাড়না আছে। এটাকে কন্ট্রোল করা লাগে, নিয়ন্ত্রণ করা লাগে। যেই তরুণ, যেই যুবক তারুণ্যকে, যৌবনকে নিয়ন্ত্রণ করতে পারে, তার জীবনটা উন্নতির চরম শিখরে পৌঁছায়। আর যেই তরুণ তারুণ্যকে, যেই যুবক যৌবনকে নিয়ন্ত্রণ করতে পারে না, তার জীবনটা অধঃপতনের চরম শিখরে পৌঁছায়। এই জন্য যুবকেরা, তরুণেরা, তোমার তারুণ্যটাকে, যৌবনটাকে, তারুণ্যের আর যৌবনের গর্মিটাকে খবরদার মদের মধ্যে লাগাইও না, জুয়ার মধ্যে লাগাইও না, ইয়াবা খুরির মধ্যে লাগাইও না, নারী দর্শনের মধ্যে লাগাইও না, অ্যাসিড নিক্ষেপের মধ্যে লাগাইও না। আল্লাহু আকবার। রাজনীতির নামে বসদের চোখের ইশারায়, বসদের টাকার বান্ডিলের লোভে, রাজনীতির নামে মারামারি আর কাটাকাটি, খুন খারাপের মধ্যে তোমার তারুণ্যের গর্মিটাকে আর যৌবনের গর্মিটাকে খরচ করিও না। আল্লাহু আকবার। সুসময় অনেকে বন্ধু বটে হয়, অসময় হায় হায় কেহ কারণ হয়। আজকে তোমার শরীরে তারুণ্যের গর্মি আছে, যৌবনের গর্মি আছে, এই জন্য বসরা তোমাকে ব্যবহার করে। দেখবা বিপদের সময় এই বসদেরকে পাওয়া যাবে না। আমার ছোট ভাইয়েরা, এই তারুণ্যের গর্মিটাকে, যৌবনের গর্মিটাকে আল্লাহ পাকের গোলামের মধ্যে নিমজ্জিত করো। নামাজের সাথে লাগাও, মসজিদের সাথে লাগাও, ইবাদত বন্দেগীর সাথে লাগাও, আল্লাহর জিকিরের সাথে লাগাও, আল্লাহর জিকিরের সাথে লাগাও। হাঁটায় চলায়, উঠকে বৈঠকে, ও বাংলা হিন্দি ছায়াছবির গান না শুনিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম একটু মজা লাগবে না, প্রথম একটু মজা লাগবে না, কারণ মজা লাগার জন্য মহব্বতের দরকার আছে। ভিতরে তো মহব্বত নাই, এই জন্য প্রথম মজা লাগবে না। তারপরেও বলতে থাকো, জিকির করতে থাকো, দেখবা অল্প কিছুদিন পরে এই জিকিরের বদলতে করবের মধ্যে আল্লাহর মহব্বত আসবে। যখন আল্লাহর মহব্বত আসবে, তখন এই জিকির তোমার কাছে মিশ্রির চাকের মতো লাগবে। দোসদ শক্কর নশায়ত পেশে বুলবুল, দোসদ শক্কর নশায়ত পেশে বুলবুল, নফাহাত খাতর জুজ নে কাহাতে গুল। আমার বেরা দোস্ত আবাব, জুলেখা সর্বস্ব হারা হইয়া রাস্তার পাশে ঝুপড়ি বানাইয়া রাত্র দিন 24 ঘন্টা ইউসুফ 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 কেন ইউসুফ ইউসুফ জিকির করতো কেন? জুলেখার অন্তরের মধ্যে আল্লাহু আকবার, হযরত ইউসুফ আলাইহিস সালামের মহব্বত ছিল। এই মহব্বতের কারণে ইউসুফ ইউসুফ যত যুক্ত, তত জুলেখার আল্লাহু আকবার পড়া কলেজায় শান্তি পেত। জিয়াদে আশকে আশিক তাজগিয়া, জিয়াদে আশকে আশিক তাজগিয়া, যে জিক্রে ও বুলন্দ আওয়াজে গিয়া। মহব্বতের মানুষের কথা শুনতে মজা লাগে, মহব্বতের মানুষের সাথে কথা বলতে মজা লাগে। ওরে আল্লাহর আশিকেরা আল্লাহর জিকির করতে মজা পায়। ওয়াল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও ছোট ভাইরা, মানো না, কথা মানো না। যদি মানতে পারো লাভবান হইয়া এই রাস্তাঘাটে চলাচলের সময় গাড়ির সিটে বসা অবস্থায় আল্লাহু আকবার শোনা বন্ধুর গান গাইবে না, আল্লাহ পাকের প্রেমের গান গাইবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলার সময় একটু অর্থের দিকে খেয়াল করি বলিও, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। লা ইলাহা, আয় আল্লাহ আমার এই কলবটা তোমার সিংহাসন, এই সিংহাসনটা গায়রুল্লাহ সব দখল করে রেখেছি, বিবি বাচ্চা দখল করে রেখেছি, দুনিয়াদারের মোহব্বত দখল করে রেখেছি। ইস দুই নে কর দিয়া হ্যায় दूर वहदत से मुझे, इस दुई ने कर दिया है दूर वहदत से मुझे, कर दुई को दूर कर को नूर वहदत से मुझे। या अल्लाह আমার কলবটা গায়রুল্লাহ দখল করে রেখেছে তোমার সিংহাসন। আয় আল্লাহ আমি আমার কলবের সমস্ত গায়রুল্লাহদের মধ্যে লা ইলাহার আগুন লাগাইয়া দিলাম, আগুন আগুন লা ইলাহার আগুন লাগাইয়া সমস্ত গায়রুল্লাহদেরকে জ্বালাইয়া দিলাম। আমার কলবটাকে তোমার সিংহাসন হিসাবে অবমুক্ত করলাম, খালি করলাম। আয় আল্লাহ তুমি কোথায় আছো? আমার কলবের মধ্যে তোমার সিংহাসন বানাইয়া তুমি জায়গা লও, আসন গ্রহণ করো। আ আ আমদানাত বায়সে আবাদিয়ে মা, আ আ আমদানাত বায়সে আবাদিয়ে মা, কে কাছে লিস্তে বজুজ ইয়াদত দর খানায়ে মা। আল্লাহ, ও ছোট ভাইরা করি দেখো না, 15 দিন করো না, 20 দিন করো না, 40 দিন করো না, যদি মজা না লাগে ফরিদুদ্দিনের পাইলে মুখে থুতু মারি দিস। আল্লাহু আকবার। মনে আছে না, ভুলে গেছেন? মুরব্বী দমকের চোটে লাফাই উঠছে, কিরে আমার বাকি যাত্রা এটা বেজাল্লা করা, যেখানে যায় সেখানে খালি বেজাল করে। আজকে এয়ারপোর্টের মধ্যে আবার কার সাথে বেজাল করতেছে, মাথা উপরের দিকে আমরা উঠাইয়া দেখে যে আমার ভাইয়ে না, আমার ভাইয়ে না, আমার ভাইয়েরা দোস্ত আবাব। এইখানে এরা একজন একজনকে চিনে না, একজন একজনকে চিনে না, কিন্তু মায়ের পেটের ভাই। আল্লাহু আকবার। 50 বছর পরে দেখা হইলেও এক ভাই আরেক ভাইকে চিনতে দেরি হয় না, ঠিক না বেঠি? আমার ভাইয়েরা দোস্ত আবাব, এক ভাই আরেক ভাইকে ছোটকালে কত কোলে নিছে, কত আদর করছে, নিজের হাতে লোকমা ধরিয়া ছোট ভাইরে খানা খাওয়াইছে। এত মহব্বত ছিল এক ভাইয়ের মধ্যে আরেক ভাইয়ের। কিন্তু দুঃখের বিষয় বড় যখন হয়েছে, ম্যাডামদের উস্কানির কারণে, দুনিয়াদারের লোক লালসায় শেষ পর্যন্ত বাইয়ে বাইয়ে মারামারি আর কাটাকাটি করে। ও ভাইরা, সারা দুনিয়ার মুসলমান ভাই, সারা দুনিয়ার মুসলমান কি কুল্লু মুসলিমিন ইখওয়া, সারা দুনিয়ার মুসলমান কালিমার বন্ধনে ভাই। দুঃখের বিষয় আজকে সেই ভাই মুসলমানে এই সাধারণ রাজনীতি লইয়া, সাধারণ ক্ষমতা লইয়া, সাধারণ পদ লইয়া, চেয়ার লইয়া, এই চেয়ারম্যানি মেম্বার ইয়ার এমপিগিরি আর মন্ত্রীগিরি লইয়া আজকে মুসলমানে কারাকারি আর মারামারি করতেছে। जिस दीन के मदऊ थे कभी सीरज किसरा, उस दीन में खुद भाई से अब भाई जुदा है। अल्लाहु अकबर। भाई तो परम धन, भाई परम धन, কিন্তু এই ভাইয়ে ভাইয়ে শেষ পর্যন্ত এই ম্যাডামদের কারণে আর দুনিয়ার লোক লালসায় কাটাকাটি মারামারিতে লিপ্ত হয়। অথচ এক ভাই যদি আরেক ভাইকে 50 বছর পরেও দেখে, চিনতে অসুবিধা হয় না। আমার ভাইয়েরা দোস্ত আবাব, 15 বছর পরে দূর থেকে দেখছে, চিনি ফেলছে আমার ভাইয়েরা। বসার থেকে উঠি তাড়াতাড়ি দৌড়াইয়া ভাইয়ের সামনে যাইয়া দাঁড়াইছে। যখন সামনাসামনি হয়েছে, দুনো ভাই, এক ভাই আরেক ভাইকে চিনতে পারছি, গলাগলি করছে। ও দোস্ত, বড় ভাই আব্দুর রহমান ছোট ভাই আব্দুর রহিমকে জিজ্ঞাসা করে, ভাই আব্দুর রহিম কি করলি এটা? 15 বছর পর্যন্ত আওয়ারা হইয়া রইলি, বাড়িঘরের খোঁজখবর নিলি না, এমন কেন বললি? ছোট ভাই কয়, ভাই যান, এই সমস্ত আলোচনার পরে করব, আগে বলেন কেমন আছেন? আমি তো ভালো আছি। এই কথা কইয়া একজন আরেকজনকে ছাড়ছে। ছাড়ার পরে এইবার বড় ভাই আব্দুর রহমান ছোট ভাই আব্দুর রহিমকে কয়, ভাই তোর সামনে যেই তরুণ ছেলেটা দাঁড়ানো আছে, এই ছেলেটা কি জানিস তুই?
এই ছেলেটা তোর কলিজার টুকরা আব্দুল করিম, যেটাকে 2 বছর বয়স্ক বাড়িতে রেখে গিয়েছিলি, সেই ভাইটা আমি তোদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য এসেছি। এইবার বাতিজার দিকে ঘুরছে, বাতিজার দিকে ঘুরে বাতিজারে কয়, ও বাতিজা, কাকে ধমক দিতেছ তুমি? কাকে ধমক দিতেছ? কার সাথে বেয়াদবি করতেছ? যেই আব্বার সাথে তোমাকে আমি পরিচয় করাই দেওয়ার জন্য এসেছি, যেই আব্বাকে আগাইয়া নেওয়ার জন্য কচুয়া থেকে ঢাকায় এয়ারপোর্টে আসলা, সেই আব্বার সাথে বেয়াদবি কেন করতেছ? আমার ভাইয়েরা, এই কথা শোনার পরে আব্দুল করিমের কলিজার মধ্যে অনুশোচনার আগুন লেগে গেছে, চোখের পানি আর ধরে রাখতে পারে না। হাই, কি করলাম? না জানার কারণে আব্বার সাথে বেয়াদবি করে বসলাম। চটকিরা পায়ের উপরে পড়ছে বাপের, পাও ধরিয়া কাঁদে আর কয়, বাবা আমাকে মাফ করে দেন, আমি চিনতে পারি নাই বিদায় আপনার সাথে বেয়াদবি করছি, আপনার হুকুম মানতে পারি নাই। এখন আপনি আমার এক কাঁধে উঠি বসেন, আর এক কাঁধে সব লাগেজ গুলো উঠে যাবেন, সম্পূর্ণ বহন করতে আমি তৈয়ার। দেখছেন নি অবস্থা? 5 মিনিটের ব্যবধান। 5 মিনিট আগে একটা লাগেজ বহন করার জন্য বলছে, মুরব্বীকে ধমক দিয়া ঠান্ডা করে দিছে, আর 5 মিনিট পরে কয় আপনি আমার এক কাঁধে উঠে বসেন, আর এক কাঁধে লাগেজ গুলো উঠাইয়া দেন, আমি বহন করতে প্রস্তুত। ব্যাপারটা কি? মোহাব্বত দুজনের মধ্যে আগেও ছিল কি ছিল না? কথা বুঝিয়েন। দুজনের মধ্যে মোহাব্বত আগেও ছিল কি ছিল না? যদি মোহাব্বত নাই বা থাকে, একজনকে কচুয়া থেকে ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত টানিয়া কিসে নিয়ে গেল, আরেকজনকে করাচি থেকে ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত টানিয়া কিসে নিল? ও বুঝত, দুজনের গলার মধ্যে মোহাব্বতের রশি লাগানো আছে, এই রশি টানিয়া দুজনকে 2 দিক থেকে ঢাকা এয়ারপোর্টে আইনা মিলিত করে দিচ্ছে। रिश्ता इधर गर्दनम अफगंदा दोस्त, रिश्ता इधर गर्दनम अफगंदा दोस्त, मीबोर घर जाके खातर खायूस। আমার বেরা দোস্তরা, আজকে কচুয়া মাদ্রাসার মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, আপনারা কি মনে করেন নিজেদের গায়ের জোরে আসছেন? এখানে গায়ের জোরে কেউ আসেন নাই। আমি ফরিদুদ্দিন আল্লাহর জাতের কসম করে বললাম, যতগুলা মানুষ এই সামনের নিচে বসা আছেন, আপনাদের প্রত্যেকের গলায় আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, মাহবুবে মুতলাক, মাহবুবে মুতলাক, মাশূকে মুতলাক, আপনাদের সবাই গলায় একটা একটা মহব্বতের রশি লাগাইয়া, ওই মহব্বতের রশি দিয়া টানিয়া আমাদেরকে কচুয়া মাদ্রাসার মাহফিলে নিয়ে এসেছে। রিশতায়ে দর গর্দনম আফগন্দা দোস্ত, রিশতায়ে দর গর্দনম আফগন্দা দোস্ত, নিবর আধার যাকে খাতের খায়ুস। আল্লাহু আকবার। ও ভাইরা, এদের বাপ বেটা দুজনের মধ্যে আগের থেকে মহব্বত আছে না নাই?